আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। মদিনা মুনাওয়ারায় এসে মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করা এক বিশেষ অনুভূতি। এরপরেই যদি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জনদের চির নিন্দ্রার স্থান জান্নাতুল বাকি পরিদর্শনের সুযোগ, তবে সেই মুহূর্তটি হয়ে ওঠে আরও বেশি আধ্যাত্মিক ও স্মরণীয়। সূর্য ওঠার আগের স্নিগ্ধতা, মসজিদে নববীর নীরবতা এবং আধ্যাত্মিক পরিবেশ এই সময়টাকে জিয়ারতের জন্য সবচেয়ে উপযুক্ত করে তোলে। বর্তমানে জান্নাতুল বাকিতে দর্শনার্থীদের প্রবেশের জন্য ফজর ও আসরের নামাজের পর নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সো চলুন আমার সাথে আপনাদেরকেও নিয়ে যাই আজকে জান্নাতুল বাকির ভিতরের অংশে। মসজিদের নববীর পূর্ব দিকে জান্নাতুল বাকির প্রবেশপথ। মসজিদের পূর্ব দিকের দরজা দিয়ে যখন জান্নাতুল বাকির পথে হাঁটা শুরু হয়, তখন মনে হয় প্রতিটি পদক্ষেপ যেন নবীজির যুগে ফিরে যাওয়া। ফজরের নামাজ শেষ হওয়ার পর ধীরে ধীরে পুরুষ দর্শনার্থীরা লাইনে দাঁড়ান। কেবলমাত্র পুরুষরাই কবরস্থানের ভেতরে প্রবেশ করে জিয়ারত করার অনুমতি পান। নারীদের জন্য কবরস্থানের দেয়ালের বাইরে থেকে সালাম জানানোরও সুযোগ রয়েছে। প্রবেশের সময় নিরাপত্তা কর্মীরা শৃঙ্খলা বজায় রাখেন, ভেতরে কোনো ধরনের বেদাত বা শরীয়ত পরিপন্থী কাজ যাতে না ঘটে সেই দিকে কঠোর নজরদারি থাকে। জান্নাতুল বাকি শুধুমাত্র একটি কবরস্থান নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, যেখানে ঘুমিয়ে আছেন ইসলামের সেই মহান ব্যক্তিত্বরা যাদের ত্যাগে গড়ে উঠেছিল এই মুসলিম উম্মাহর ভিত্তি। জান্নাতুল বাকিতে সাহাবীদের কবরের কোনো নাম ফলক বা আলাদা করে চিহ্নিত করার কোনো সুযোগ নেই। এখানে অনির্দিষ্টভাবে শায়িত সকলের প্রতি সম্মিলিতভাবে সালাম দিতে হয় ও দোয়া করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শেখাতেন, হে মুমিনদের বসতি, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে মিলিত হব। হে আল্লাহ, তুমি বাকিউল গারকাদবাসীদের ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শেষ রাতে জান্নাতুল বাকিতে যেতেন এবং শায়িত মুমিনদের জন্য দোয়া করতেন। এই বরকতময় সময়ে জিয়ারত করা সেই সুন্নাহর এক প্রকার অনুসরণ। জান্নাতুল বাকিতে শুয়ে আছেন ইসলামের ইতিহাসের মহান ব্যক্তিবর্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ উম্মুল মুমিনিন হযরত খাদিজা ও মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কবর সম্পর্কে মতভেদ রয়েছে। এখানেই আছেন খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির দৈহিত্র হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, মুমিনদের মাতা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং আরো অসংখ্য সাহাবী, শহীদ ও ইসলামের মহাপুরুষগণ। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওইখানেই কিছু মানুষকে দাফন করা হচ্ছে, যারা কিনা হয়তো কয়েক ঘন্টা আগেই এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। জান্নাতুল বাকি আমাদের শিখিয়ে দেয় জীবনের ক্ষণস্থায়িত্ব ও আখিরাতের বাস্তবতা। এখানে দাঁড়িয়ে উপলব্ধি হয় এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, স্থায়ী কেবল আমাদের আমল ও আল্লাহর সন্তুষ্টি। মাত্র জান্নাতুল বাকি জিয়ারত করেই বের হলাম এবং এই অনুভূতি কখনই প্রকাশ করা সম্ভব নয়। সো আল্লাহ আপনাদের সবাইকে এই পবিত্র স্থানে যাতে আসার তৌফিক দান করেন এবং আপনারা এই জায়গাতে আসলেই বুঝতে পারবেন আমার, আপনার এবং আমাদের জীবনের আসল মানে।